देखा बाजू माँ हमरे रखा ई देख करे मनवाते। সবাইকে আনন্দে ভুলিয়ে দেওয়া এক আওয়াজ, যার আওয়াজের জাদুতে একবার ফের ইন্টারনেটে ঝড় তুলে দেয়। ओ चिकरी 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 पीछे पीछे पीछे। এই গান শুনে এমন লাগে যে তিনি আমাদের এক এমন দুনিয়ায় নিয়ে যান যেখানে না আছে টেনশন, না আছে ড্রামা, স্রেফ মিউজিক, ফান আর পাহাড়ের সেই ঠান্ডা হাওয়া যেটা মনকে হালকা করে দেয়। तुमसे ही दिन होता है सुरमई शाम आती है। 90-এর দশকের শেষে এক এমন আওয়াজ আসে যেটা পাহাড়ি নদীর মতো পরিষ্কার আর গভীর ছিল। तुमसे ही दिन होता है सुरमई शाम आती है। এক এমন আওয়াজ যিনি ডুবা ডুবা বলে পুরো এক পিড়িকে ভালোবাসায় ডুবিয়ে দেন। डूबा रहता हूँ आँखों में तेरी दीवाना बन गया हूँ। এক এমন আওয়াজ যেটা ভালোবাসার সাথে সাথে দুঃখ, উন্মাদনা আর বিদ্রোহের পরিচয় পায়। কিন্তু আপনারা কি জানেন যে সিঙ্গারের আওয়াজ এত মধুর ছিল তিনি কখনো সঙ্গীতের ফর্মাল ট্রেনিংই নেন। मटर गश्ती खुली सड़क में तगड़ी तड़क भड़क में ओले गिरे। আপনারা কি বিশ্বাস করবেন সিঙ্গার হওয়ার আগে তিনি অ্যাক্টর আর জিওলজিস্ট হতে চেয়েছিলেন। तूने जो कहा मैं वो सुनता रहा खामखा। আর আপনারা মানবেন যিনি নিজের ব্যান্ড সিল্ক রুটের সাথে রাতোরাত সুপারস্টার হওয়ার পর এই সিঙ্গার বেশ কিছু বছর গুমনামির অন্ধকারে হারিয়ে যান আর লম্বা সময় ধরে কাজ পাওয়ার জন্য সংঘর্ষ করতে থাকে। हर पल हर लम्हा मैं खुद से ये कहता रहता। আর শেষমেশ কি হয় যে রকস্টার আর বরফির মতো ফিল্মের সাহায্যে বলিউডে রাজ করার পর এই বেমিশাল আওয়াজ ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে যায়। বলবো আরও অনেক কিছু, আমাদের সাথে থাকুন। क्यों देश विदेश फिरे मारा यूं हाल बेहाल थका। বন্ধুরা, আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন বলিউডের অদ্ভুত আর অসাধারণ আওয়াজের মধ্যে একজন, মোহিত চৌহান। ए मसक कली उड़ मटक कली ए मसक कली। প্রথমে তার দ্বিতীয়বার ফিরে আসা, সংঘর্ষ আর তার খ্যাতি থেকে চুপ থাকা, সব থেকে প্রথমে আমরা জানব তিনি শুরু কোথা থেকে করেছিলেন। किसी को सपना लगे तू किसी को बहती हवा। মোহিত চৌহানের জন্ম হয় 11ই মার্চ 1966 সালে হিমাচল প্রদেশের নাহন সিরমর জেলায়। তার ছোটবেলা পাহাড়ি এলাকায় কাটে আর মনে হয় এটাই কারণ ছিল যে তার আওয়াজে পাহাড়ের শান্তি আর পাহাড়ি ভালোবাসা দেখা যেত। তার বাবার বদলির চাকরি ছিল আর সেই কারণে তার পড়াশুনো হিমাচলের অনেক আলাদা আলাদা স্কুলে হয়, যেমন কুল্লুর আর লেডি অফ স্নোজ হাই স্কুল আর সোলানকা সেন্ট লুক সেকেন্ডারি স্কুল। অবাক করার কথা হলো দূর দূর পর্যন্ত সঙ্গীতের সাথে মোহিতের কোনো সম্পর্ক ছিল না। তিনি সঙ্গীতের কোনো অফিসিয়াল ট্রেনিংও নেননি, কিন্তু তার দাদাজি এক ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন আর হারমোনিয়াম বাজাতেন। মোহিত কিশোর কুমারের ফ্যান ছিলেন, কিন্তু সঙ্গীতের চেয়ে তিনি অ্যাক্টিং ভালোবাসতেন। নিজের পড়াশুনো শেষ করতে ধর্মশালার এক সরকারি কলেজে পৌঁছান, যেখানে তিনি জিওলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। যার আগে গিয়ে দেশের সব থেকে বড় রকস্টার সিঙ্গার হওয়ার কথা ছিল, তিনি পাথর আর পৃথিবীর সংরচনার পড়াশুনো করতে থাকেন। अभी कुछ दिनों से सुना है दिल का रौब ही कुछ नया है कोई राज कम बख्त है। সঙ্গীত তার ভিতর কোথাও না কোথাও জীবন্ত ছিল। কলেজের দিনে নিজে গিটার, হারমোনিয়াম, বাঁশি বাজাতে শেখেন। তিনি বন্ধুদের মধ্যে শখে গান গাইতেন, কিন্তু তিনি কখনো গানকে কেরিয়ার বানানোর কথা ভাবেননি। কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল। দিল্লিতে থাকার সময় এমন কিছু বন্ধুদের সাথে তার দেখা হয় যারা তার মতোই সঙ্গীতের দিবানা ছিলেন, আর এখান থেকেই জন্ম হয় এক এমন ব্যান্ডের যেটা ভারতীয় পপ মিউজিকের ইতিহাসকে পুরো বদলে দেয়। 1996 সালে মোহিত চৌহান নিজের বন্ধুদের সাথে, যার মধ্যে ছিলেন কেম ত্রিবেদী, অতুল মিত্তল আর কেম পুরী, মিলে সিল্ক রুট নামে এক ব্যান্ড তৈরি করেন।
মোহিত ব্যান্ডের সিঙ্গার ছিলেন, কেম ত্রিবেদী কিবোর্ড আর অতুল লিড গিটার আর কেম পুরী ড্রামস বাজাতেন। এটা সেই সময় ছিল যখন ভারতে ইন্ডি পপের স্বর্ণযুগ ছিল। সিল্ক রুট নিজের এক আলাদা পরিচয় বানায়। তার সঙ্গীতে ভারতীয় সুর আর ওয়েস্টার্ন সফট রকের এক সুন্দর সঙ্গম ছিল। আর মোহিত চৌহানের মনের মধ্যে গেঁথে যাওয়া আওয়াজ সেই ব্যান্ডকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। 1998 সালে সিল্ক রুট নিজের প্রথম অ্যালবাম বুন্দে রিলিজ করে। এই অ্যালবামের এক গান যখন টিভিতে আসে তখন সেই গান পুরো দেশকে জাদু করে দেয়। এই গান ছিল ডুবা ডুবা। डूबा डूबा रहता हूँ आँखों में तेरी, दीवाना बन गया हूँ। ডুবা ডুবা এক উপলব্ধি ছিল, এর সুন্দর আন্ডার ওয়াটার ভিডিও আর মোহিত চৌহানের সবাইকে দিবানা বানিয়ে দেওয়া আওয়াজ একে কল্ট ক্লাসিক বানিয়ে দেয়। এই গান এত বড় হিট হয় যে সিল্ক রুট আর মোহিত চৌহান রাতোরাত দেশের বড় পপ স্টার হয়ে যান। कोई जाने ना पहचाने ना ये हुआ कैसे। এই সফলতার পর 2000 সালে তিনি নিজের দ্বিতীয় অ্যালবাম রিলিজ করেন। देर से आए देर से जाए छाए बन के सरू। কিন্তু 2000-এর দশক আস্তে আস্তে ইন্ডি পপের স্বর্ণযুগ শেষ হতে থাকে। বলিউড মিউজিক সব কিছু নিজের গ্রিফে নিয়ে নেয়। মোহিত চৌহান এক খ্যাতনামা সিঙ্গার ছিলেন, কিন্তু তার কাছে কোনো কাজ ছিল না। আর তিনি শেষমেশ ঠিক করেন বলিউডে কাজ করবেন, কিন্তু বলিউডে কাজ পাওয়া অতটা সহজ ছিল না। মোহিত চৌহানের আওয়াজ সেই সময়ের টিপিক্যাল বলিউড গানের থেকে একদম আলাদা ছিল। আর তিনি বেশ কিছু বছর ধরে সংঘর্ষ করতে থাকেন। সেই সময় তিনি নিজের খরচ চালাবার জন্য জিঙ্গলস গান শুরু করেন, যেখানে তিনি কোকাকোলা, স্যামসাং, হুইল, টিভিএস আর নেসকাফির মতো বড় ব্র্যান্ডের জন্যেও জিঙ্গলস গানের সুযোগ পান। बह चला बह चला। তখন সঙ্গীতকার সন্দেশ স্যান্ডেলজি বলিউডে তাকে প্রথম সুযোগ দেন। 2002 সালে রামগোপাল বর্মার রোড ফিল্মে পহলি নজর মে ডরি থি গানে তিনি আওয়াজ দেন। पहली नजर में डरी थी दूसरी में भी डर गई रे। এরপর 2003 সালে मैं মাধুরী দীক্ষিত बनना चाहती हूँ আর কিউ ছবিতে তিনি গান করেন, কিন্তু এই সব গানে তিনি সেইভাবে পরিচিতি পাননি। फिल्मी दुनिया का टाइम है खराब क्योंकि वहाँ पे नहीं है रूमी साहब अपना फ्यूचर। সংঘর্ষ চলছিল। 2004 সালে মোহিত চৌহান লেটস এনজয়ের জন্য সবসে পিছে मैं खड़ा গান করেন। जरा नजर उठा के देखो बैठे हैं हम यहीं। 2005 সালের ফিল্ম मैं मेरी पत्नीতে তিনি গান করেন আর মিউজিকও দেন। আর এরপর অধারণ ফিল্মেও তার আওয়াজ শোনা যায়। जा कोई मेरे नाम कर। মোহিত কাজ তো করছিলেন, কিন্তু তিনি এক বড় হিট চাইছিলেন। কিন্তু বলা হয় হিরে তার চমক কখনো হারিয়ে ফেলে না। আর এই হিরেকে চিনতে পারেন সঙ্গীতের সব থেকে বড় দিগ্গজ আর রহমান। আর রহমানের নজর তার উপর তখন থেকে ছিল যখন সিল্ক রুটের জন্য তিনি পুরস্কারে সম্মানিত হন। 2005 সালে আর রহমান রাকেশ ওম প্রকাশ মেহরার ফিল্ম রং দে বসন্তীর জন্য মোহিতকে দিয়ে খুন চলা গান গাওয়ান। কিন্তু এই গান কমার্শিয়ালি হিট হয়নি, কিন্তু এর ফলে মোহিতের বলিউডে ফিরে আসার দরজা খুলে যায়, কিন্তু তিনি স্টারডম পাননি। कर गुजरने को खून चला। মোহিত চৌহান আসল বলিউডে ব্রেক থ্রু পান 2007 সালে, যখন প্রীতম ইমতিয়াজ আলীর জব বি মেড ফিল্মের জন্য সাইন করান। ইমতিয়াজ আর প্রীতম দুজনে ইনস্ট্রুমেন্টিক গানের জন্য মোহিত চৌহানের আওয়াজ চাইছিলেন। গান ছিল তুমসে হি দিল হোতা হ্যায়। এই গান এত বড় হিট হয় যে মোহিত চৌহানকে বলিউডের সব থেকে ফ্রেশ আর রোম্যান্টিক সিঙ্গার বানিয়ে দেয়। तुमसे ही दिन होता है सुरमई शाम आती है। এরপর মোহিত কখনো পিছনে ফিরে তাকাননি। 2008 সালে তিনি সেলিম সুলেমানের জন্য ফ্যাশন ফিল্মে আওয়াজ দেন, যেটা সবাই খুব পছন্দ করে। कुछ खास है कुछ पास है कुछ अजनबी एहसास। প্রীতমের সাথে কিসমত কানেকশনে মোহিত কহি না লাগে মান গানে আওয়াজ দেন। कहीं ना
আর ফিল্ম ইএমআই এর গান আঁখো ই আঁখো মে ভিডিওতে প্রথমবার তাকে পর্দায় দেখা যায়। आंखों ही आंखों में यूं, ओ, 2009 সাল তার কেরিয়ারের সব থেকে সফল বছর ছিল। এই বছরে তিনি আর রহমানের সাথে ডেলি সিক্সে মশক্কলির মতো চঞ্চল আর প্রাণবন্ত গানে তিনি আওয়াজ দেন, যার জন্য 2010 সালে প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তিনি সম্মানিত হন। मसक्कली मसक्कली उड़ मटक्कली मटक्कली मसक्कली मसक्कली। এই बছরেই ইমতিয়াজ আলীর লাভ আজকাল ছবিতে মোহিত চৌহান এ দুরিয়া গানে আওয়াজ দেন, যেটা সুপারহিট হয়। ये दूरियां इन राहों की दूरियां, ফিল্ম নিউ ইয়র্কের গান তুনে जो ना कहा সুপারহিট হয়। तूने जो ना कहा मैं वो सुनता रहा खामखा। আর চাঁদ ভরদ্বাজের কামিনে ছবির গানও সুপার ডুপার হিট হয়। दिल ने कैसी हरकत की है पहली बार। এর সাথে সাথে 8/10 তসবির আর তুম মিলে ছবির গানেও তিনি তার মধুর আওয়াজ দেন। इस जहां में तू मेरी खातिर है लग रहा है अब क्यों ऐसे। 2010 সালে তিনি বিশাল শেখরের জন্য আনজানা আনজানি ছবির গান তুঝে ভুলা দিয়া আর প্রীতমের জন্য ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ে পিলুর মতো ব্লকবাস্টার গানেও তিনি আওয়াজ দেন। तुझे भुला दिया ओ, तुझे भुला दिया ओ, पी लूं तेरे नीले नीले नैनों से शबनम पी। এই বছরেই তিনি বদমাশ কোম্পানি, রাজনীতি, ক্রুক আর লফঙ্গে ফরিন্দের ফিল্মেও তিনি তার মধুর আওয়াজ দেন। गुलाबी सी सुबह हाँ हाँ मेरे बिना मैं रहने लगा हूँ। কিন্তু 2011 সালে যা হয় তাতে মোহিত চৌহানকে এক সিঙ্গার থেকে লিজেন্ডারি সিঙ্গার বানিয়ে দেয় ইমতিয়াজ আলী, আর রহমান আর রণবীর কাপুরের ফিল্ম রকস্টার, আর এই ছবির আওয়াজ হন মোহিত চৌহান। নাদান পরিন্দে জো ভি ম্যায় কুন ফায়াকুন এই ছবির 10টা গানে তিনি আওয়াজ দেন, আর সব গান সুপার ডুপার হিট হয়। हवा हवा रानी हवा 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 नाची रे मगन। মোহিত শুধু এই সব গানে আওয়াজই দেননি, রণবীর কাপুরের চরিত্রকে জীবন্ত করে দিয়েছিলেন। এই ফিল্মের জন্য মোহিত চৌহান বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে দ্বিতীয়বার পুরস্কারে সম্মানিত হন। এই বছরই দম মারো দম, তনু গেটস মন্নুতে ইউহি, दिल तो बच्चा है जीते कुछ दिनों से, जिंदगी ना मिलेगी दोबारा ते ख्वाबों की परिंदे আর আরেকসানে अच्छा लगता है এই সব গান সুপার হিট হয়। टक कर जुल्फ जब तुम तौलिए से बारिशें आजाद करती हो, अच्छा रोशनी मिली अब राहों में है एक दिलकशी सी। মোহিত চৌহান ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে ছিলেন, সাথে সাথে তিনি রণবীর কাপুরের আওয়াজও হয়ে যান। 2012 সালে তিনি অনুরাগ বাসুর বরফিতে আলা বরফি গান করেন। ख्वाबों की नदी में खाए गोते गुड़ 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 ओए बुड़ 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 बुड़। এই বছরেই যশ চোপড়ার শেষ ছবি জব তক হ্যায় জান আর বোল বচ্চন, প্লেয়ার্স, এক থা টাইগার, জন্নত 2, আজব গজব লাভ আর তেরে নাল লাভ হো গয়া ছবিতেও তার আওয়াজ শোনা যায়। तू है अब जो बाहों में करार है रब का आसमां तेरा मेरा हुआ ख्वाब, तू मेरा आसमां। 2013 সালে মোহিত চৌহান মটরু কা বিজলি কা মন্ডোলা, ABCD, ধুম 3, ইস্ক, জলি LLB, ক্রিস 3, শুদ্ধ দেশি রোমান্স আর এ জওয়ানি হ্যায় দিওয়ানির মতো গানেও তিনি আওয়াজ দেন। ओए माय बेबी बेबी तेरा चक्कर चला जलेबी, शामे मलंग सी रातें सुरंग। 2014 সালে মোহিত মেরি কম, শাদি কে সাইড এফেক্ট
আর হিরোপন্থীর মতো ছবিতেও তিনি নিজের মধুর আওয়াজ দেন। आओ जी आओ सुनो तुमको सुनाऊं एक सपने की स्टोरी। মোহিত চৌহান সেই সময়ে সব থেকে সফল সিঙ্গারের মধ্যে একজন ছিলেন। এমনকি 2012 সালে তার নাম ফর্বস সেলিব্রিটি 100-এর লিস্টেও তার নাম সামিল করা হয়। কিন্তু 2015 সালের পর মোহিত চৌহানের আওয়াজ ধীরে ধীরে কম শোনা যেতে থাকে। যদিও তার কেরিয়ার কোনো কন্ট্রোভার্সির জন্য নিচে চলে যায়নি, এর পিছনে কারণ ছিল বলিউডের বদলে যাওয়া সমীকরণ। আসলে 2013 আর 2014 সালের পরে অরিজিৎ সিংয়ের সময় শুরু হয়। অরিজিৎ সিং এক ভার্সেটাইল সিঙ্গার ছিলেন আর সব ধরনের গান গাইতে পারতেন। ধীরে ধীরে তিনি সব সঙ্গীতকারদের প্রথম পছন্দের হয়ে যান। আর সাথে সাথে বলিউডে EDM, র্যাপ আর পাঞ্জাবি মিউজিকের প্রভাব পড়তে থাকে। এই নতুন মিউজিকের ফলে মোহিতের সোলফুল আর মেলোডিয়াস আওয়াজ হারিয়ে যেতে থাকে। আর মোহিত চৌহান সবসময় প্রাইভেট আর ইন্ডাস্ট্রির পলিটিক্স থেকে দূরে কাজ করা পছন্দ করতেন। তিনি পুরোপুরি হারিয়ে যাননি, কিন্তু বড় ছবিতে কাজ পাওয়া তার বন্ধ হয়ে যায়। 2015 সালে মোহিত ফিল্ম প্যার কা পঞ্চনামাতে হিরিয়ে, এক পেহলি লীলাতে, খুদাবি, NH10, লে চল মুঝে আর খোনে দে আর তামাশা ছবিতে মটর গস্তি আর বজরঙ্গি ভাইজানে চিকেন সঙের গানে তিনি আওয়াজ দেন। चौक चांदनी चौधरी ढाबा रात दिन यहाँ। এর মধ্যেই 2016 সালে শিবায় ফিল্মের এক গান সুপার ডুপার হিট হয়। आग बहे तेरी रग में। এই বছরেই ফিল্ম সুলতান আর 1920 লন্ডনের গানেও তার আওয়াজ শোনা যায়। रूठा क्यों मुझसे खफा न होना इतना तू। 2020 সালে ইমতিয়াজ আলীর নতুন লাভ আজকাল ছবিতে এ দুনিয়ার নতুন ভার্জনেও তিনি আওয়াজ দেন। सच कहूं तो এরপর 2024 সালে অমর সিং চমকিলা ফিল্মের জন্য বাজা গানে তিনি আওয়াজ দেন আর সাথে তাকে দেখাও যায়। चमकीला बोले तेरी हिकते मलाई आई आई बाहों में पापी जेठ शराबी कुड़ी पटा। হিন্দি ছাড়াও মোহিত চৌহান বাঙালি, তামিল, তেলেগু, কন্নড়, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি আর হিমাচলি ভাষাতেও গান করেন। तेरे फासले दिल ने दुखा दे। কিন্তু বন্ধুরা, মোহিত চৌহানের জার্নি এখানেই শেষ হয়নি। 2024 সালের পরেও তিনি প্রমাণ করেন তিনি স্রেফ পুরনো সময়ের রোম্যান্টিক লেজেন্ডই নয়, আজকের নতুনদের জন্যই ততটা ফ্রেশ, ততটা এক্সপেরিমেন্টাল আর ততটা ম্যাজিক্যাল। আসলে সম্প্রতি একদম আলাদা ধরনের এক গান আসে, চিকরি চিকরি। चंदाई देखा अखा बाजू माँ हमरे रखा ई देख करे मनो। এই গান মোহিত চৌহানের প্লেফুল মস্তিতে ভরা পাহাড়ি ফোক অ্যান্ড স্পায়ার্ড রূপ দেখায়, যেটা এই সময় ইন্টারনেটে ঝড় তুলে দেয়। ओ चिकरी 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 पीछे पीछे पीछे। এই গান এত হালকা, এত খুশি আর এত ইনোসেন্ট সারভাইভ যে শুনে মনে হয় যে কোনো পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে হিমেল হাওয়ার সাথে সাথে গুনগুন করে গান গাইতে গাইতে চলেছে। এই গান একবার ফের মনে করিয়ে দেয় যে মোহিত চৌহান স্রেফ দুঃখ আর ভালোবাসা নয়, মুড লিফটিং আর স্মাইল ব্রিঙ্গিং সিঙ্গারও ছিলেন। फूलों को क्या जब आवे तू इधर से क्या ना। বলা হয় মোহিত চৌহান নিজের জীবনকে সবসময় লাইমলাইট থেকে দূরে রাখেন। তিনি 29শে জুন 2012 সালে জার্নালিস্ট প্রার্থনা গেহলতের সাথে বিবাহ করেন। মিউজিক ছাড়াও মোহিত সোশ্যাল ওয়ার্কে অ্যাক্টিভ আছেন। তিনি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে মিলে যুবকদের ভোকেশনাল ট্রেনিং নেবার জন্য উৎসাহিত করেন। কিন্তু তার সব থেকে বড় কাজ হলো জানোয়ারদের জন্য তার ভালোবাসা। লকডাউনের সময় তিনি দিল্লিতে 250-এরও বেশি রাস্তার কুকুরদের রোজ খাবারের ব্যবস্থা করেন। এই চেষ্টাই আগে গিয়ে তার নিজের চ্যারিটি অ্যানিম্যাল সার্ভ পিপল 2-এ পরিণত হয়, যার সাহায্যে তিনি জানোয়ারদের সাহায্য করেন। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের মোহিত চৌহানের কোন গান সব থেকে বেশি পছন্দ সেটাও অবশ্যই শেয়ার করবেন। পরের ভিডিওতে ফের দেখা হবে। নমস্কার।